আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনারা জানেন সম্প্রতি সময় কলিং ভিসার প্রসেস একদম শেষের দিকে এবং জানেন যে বাংলাদেশে কিন্তু আছে ওয়েদার অনেকটাই খারাপ, ঝড় বৃষ্টি তুফান অনেক ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু এখন কথা হলো কলিং ভিসায় যারা মালয়েশিয়াতে আসতে চায়, যাদের কিনা আসলে ফ্লাইট রয়ে গেছে, যাদের কিনা ফ্লাইট হয়ে গেছে, দেখা যাবে যে 28 তারিখ 29 তারিখ 30 তারিখে যাদের ফ্লাইট আছে, বাংলাদেশের বর্তমান যে ওয়েদার এবং যে আবহাওয়া এটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই সকল ফ্লাইট যারা মালয়েশিয়াতে কর্মী আসবে এই সকল ফ্লাইটের কিন্তু অনেক সমস্যা হবে। এবং মালয়েশিয়াতে যারা আসবে এই সকল ফ্লাইটে যদি তারা মিস করে অথবা এই যে নতুন যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি মালয়েশিয়াতে আসতে ফ্লাইটে যদি কোনো মিস হয় অথবা যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবে না এরকম শ্রমিক মিনিমাম 4 থেকে 500 তারও বেশি হবে, শুধু এই বৈরী আবহাওয়ার কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে। এখন এখান থেকে আসলে আমি মনে করি বাংলাদেশ মন্ত্রীরা যারা আছে, বাংলাদেশের যারা পররাষ্ট্রমন্ত্রী এবং যারা দেশের বাইরে যারা কাজ করে, এ সকল মন্ত্রীদের এখনই উচিত যে মালয়েশিয়ার সাথে কথা বলা, কারণ তাদের প্রাকৃতিক দুর্যোগের বিষয়গুলো তুলে ধরা। কারণ মালয়েশিয়াতে আপনি যদি ডেট অনুযায়ী যদি না আসেন, আপনার ফ্লাইটের ডেট অনুযায়ী আপনি যদি না আসেন তাহলে কিন্তু মালিক কর্তৃপক্ষ আপনাদেরকে রিসিভ করবে না, সাধারণ শ্রমিকদের কিন্তু আসলে রিসিভ করবে না। এয়ারপোর্টে আসে যদি মালিক কর্তৃপক্ষ বসে থাকে, আসার পর দেখা যাবে যে আপনারা নাই, তাহলে কিন্তু পরবর্তী সময় আর মালিক কর্তৃপক্ষ যাইবে না এয়ারপোর্টে আপনাদেরকে রিসিভ করার জন্য। এই কারণে বর্তমান সময়ে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা আছে। আর যদি ফ্লাইট মিস হয় তাহলে কিন্তু সাধারণ যে কর্মীরা মালয়েশিয়াতে আসতে তাদের কিন্তু ক্ষতি হবে, বিরাট বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যদি না আসতে পারে 31শে মের আগে যদি তারা না আসতে পারে তাহলে তাদের অনেক সমস্যা হয়ে যাবে। এই কারণে বাংলাদেশের যে সকল মন্ত্রীরা আছে তারা যেন মালয়েশিয়ার সাথে কথা বলে, বাংলাদেশে যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে এই দুর্যোগ সম্পর্কে যেন মালয়েশিয়াকে একটা সম্পর্কে জানায় যে না, বাংলাদেশে আসলে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এই কারণে ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা আছে। আপনারা দয়া করে পরবর্তী সময় আমাদেরকে একটি মেয়াদ বাড়িয়ে যে সকল শ্রমিকদের কার্যক্রমগুলো হয়ে গেছে তারা যেন মালয়েশিয়াতে পৌঁছাতে পারে, এই ব্যাপারে বাংলাদেশের যে সকল মন্ত্রীরা আছে তারা যেন মালয়েশিয়ার সাথে যোগাযোগ করে। না হলে কিন্তু বিরাট বড় ক্ষতির সম্ভাবনা আছে সাধারণ শ্রমিক যারা কিনা মালয়েশিয়াতে আসতে চায়। শুধুমাত্র ফ্লাইট মিস হওয়ার কারণে কিন্তু অনেক শ্রমিকদের কিন্তু সমস্যা হবে, শুধুমাত্র ফ্লাইট মিস হওয়ার কারণে। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, আপনারা একটু ধৈর্য ধরুন, মালিক কর্তৃপক্ষ এবং এজেন্সি কর্তৃপক্ষের সাথে কথা বলুন, তারা যে সিচুয়েশন এবং তারা যে ডিসিশন দেয় সেই ডিসিশন অনুযায়ী চলার চেষ্টা করুন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আসলে সম্প্রতি সময় একটা নিউজে আসছে যে একটা ফ্লাইট মিস হয়েছে 30 জন লোকের। আসলে ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা, কারণ প্রাকৃতিক দুর্যোগ হলে তো আর ফ্লাইট দেবে না, তাই না? জীবনের রিস্ক নিয়ে তো আর ফ্লাইট দেওয়া সম্ভব না। আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এই জায়গা। আর যদি আপনার ভাগ্যে থাকে তাহলে তো হলো, আর যদি ভাগ্যে না থাকে তাহলে কিছু করার নাই ভাই। লাখ লাখ টাকা খরচ করে আসলে আপনাদের খরচ হয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি, এটা আমাদেরও একটা দুঃখের বিষয়। তবে আমরা আশা করি খুব শীঘ্রই এই ব্যাপারগুলো সলভ হবে। আর বাংলাদেশের মন্ত্রীরা আমি মনে করি মালয়েশিয়ার সাথে কথা বলে এইসব বিষয়গুলো তাদেরকে জানানো উচিত। পরবর্তী কোনো ব্যবস্থা হলে অবশ্যই এইসব ব্যাপারে যেন তাদেরকে জানায়, তাদেরকে পরবর্তী সময় যেন ফ্লাইটগুলো প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিক হলে তাদের যেন ফ্লাইটগুলো কমপ্লিট করে, তাহলে ভালো হবে। তা না হলে কিন্তু সাধারণ যে শ্রমিকগুলো আছে তাদের টাকা পয়সা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।